হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমাদের কাছে আবারও স্বাগত নতুন একটা ভিডিওতে। এই রেলওয়ে স্টেশনটা খুব চেনা চেনা লাগছে না? হ্যাঁ, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই জেনে গেছো কোথায় এসেছি। এই সেই বিখ্যাত কোন্নগর, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি রয়েছে আর তারই উদ্দেশ্যে যাত্রা। ঠিক আছে, এটা কোন্নগর স্টেশন। তোমরা আশা করি যারা হাওড়া রুটে যাতায়াত করো তারা সবাই চিনবে। আর স্টেশনের ঠিক সামনের দিকে, অর্থাৎ যে দিকটা শ্রীরামপুরের দিকে, ওই দিকে সামনের দিক দিয়ে আমরা নেমে যাব। একটা মার্কেট রয়েছে, মার্কেটের সামনে দিয়ে ভেতর দিয়ে গিয়ে আমরা টোটো স্ট্যান্ডে চলে যাব। দেখতে পাচ্ছ তোমরা সামনে টোটো স্ট্যান্ড আছে, এবং টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো করে নেব। 15 টাকা করে ভাড়া নেবে। আমরা 15 টাকার ভাড়ার বিনিময়ে এই 2-2.5 কিলোমিটার মতো ডিস্টেন্স আমরা চলে যাব অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির সামনে গিয়ে। এই দেখতে পাচ্ছ লেখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পরিচালনায় কোন্নগর পৌরসভা। এই গেটের সামনেই দেখতে পাবে একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু করা আছে, যাতে লেখা আছে অবনীন্দ্রনাথ টেগর, ফাদার অফ মাস্টার আর্ট। আর এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির গেট, সেখানে প্রবেশ করব। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনের দিকে যাব। ভেতরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ওই দিক দিয়ে আসলাম, ওই দিকে হচ্ছে রাস্তা রোড, আর এই দিকে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। গেটের সামনেই দেখতে পাচ্ছ একটি টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টার জনপ্রতি 10 টাকা করে টিকিট নেবে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে প্রবেশের জন্য। টিকিট কেটে নিয়েছি, এবার আমরা এই বাগান বাড়িতে প্রবেশ করব। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমার হাতে টিকিট রয়েছে, লেখা আছে কোন্নগর পৌরসভার অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, প্রাইজ মানি 10 টাকা। এবার এই গেটের সামনে ঢুকেই তোমরা একটা এরকম দেয়া আছে, নথিপত্র দেয়া আছে বা নিয়মাবলী, যে এই কী কী অ্যাক্টিভিটি তোমরা এই বাগানের মধ্যে এসে করতে পারবে সেই সম্বন্ধে জানা রয়েছে। চলো, সবুজে ঘেরা বাতাবরণ, খুব সুন্দর পরিবেশ। এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাগার রয়েছে, থাকার রুমও রয়েছে, যেটা এখন বর্তমানে পৌরসভার লোকেরা ব্যবহার করে। আর এই সবুজে ঘেরা বাগান বাড়ি, আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাব। হ্যাঁ, ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই ঢুকতেই দেখতে পাবে সামনে এরকম একটা পালকি রয়েছে, এবং ছোট শিশুদের খেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য দোলনা, বিভিন্ন জিনিস রয়েছে। আমরা আস্তে আস্তে গঙ্গার ধার দিয়ে এবং এই সবুজে ঘেরা বাতাবরণের বাগান বাড়ির মধ্যে ঘুরবো, তোমাদের শেয়ার করব কী কী আছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না যেন। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বাগানের মধ্যেই একটা সুন্দর ছোট ঘর করা রয়েছে, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি রয়েছে, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু সব কিছু সন দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ জন্ম মৃত্যুর সন দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা কোন্নগর পৌরসভা থেকে করে দেওয়া রয়েছে। আর ছোটো রুম, এবং রুমটার বাইরে খুব সুন্দর পেন্টিং করা রয়েছে। ঠিক আছে, রুমের মধ্যেই অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। এটাই সেই প্রখ্যাত অঙ্কন শিল্পী, যাকে ফাদার অফ আর্টসের তকমা দেওয়া হয়েছে, সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এবং ভেতরে বিভিন্ন অঙ্কন চিত্র রয়েছে। আমরা এই ভেতরে প্রবেশ করব এবং সেই অঙ্কন চিত্র দেখব। চলো, সঙ্গে থাকো, এবং তোমরাও এই পুরনো অঙ্কন চিত্র রয়েছে এই বিভিন্ন রুমের মধ্যে। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি সকলের ভালো লাগবে।
হ্যালো বন্ধুরা, এখন আমি এই অঙ্কন চিত্র রুমের মধ্যে রয়েছি এবং এই রুমের ভেতরে বিভিন্ন রকম অঙ্কন চিত্র রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আশা করি সকলে ভালো লাগবে। খুব পুরনো পুরনো অঙ্কন চিত্র রয়েছে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি রুমের মধ্যে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঘুরছি, দেখতে পাচ্ছ। এই বাগানবাড়ির সামনে দিয়ে হুগলি নদী, অর্থাৎ আমাদের সকলের প্রিয় গঙ্গা নদী প্রভাবিত হয়েছে। এই পরিবেশটা খুব সুন্দর, মানে অঙ্কন চিত্র করার জন্য দারুণ পরিবেশ। সামনে হুগলি নদী বইছে, সবুজে ঘেরা বাতাবরণে এক বাগানবাড়ির দারুণ অঙ্কন চিত্র অঙ্কন করার জন্য খুব সুন্দর পরিবেশ। তাই অবনীন্দ্রনাথ ঠাকুরের এক প্রিয় বাড়ি ছিল এই বাগানবাড়ি কোন্নগর। হ্যালো বন্ধুরা, তোমরা যদি তোমার কোনো প্রিয় মানুষের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে একদিন সময় কাটাতে চাও, তো এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আসবে। খুব সুন্দর এবং শান্ত নিরিবিলি পরিবেশ, প্রকৃতির মধ্যে মন ভালো করার মতন একদিনের ট্যুর দারুণ হতে পারে। তাই কেউ যদি আসতে চাও, এই কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে নির্দ্বিধা আসতে পারো। দারুণ জায়গা, পুরো শান্তিনিকেতনের ফিলিংস পাবে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তাই কেউ যদি আসতে চাও, আসতে পারো। খুব সুন্দর জায়গা, একদিনের মতন ছুটি কাটানোর দারুণ জায়গা। জানি না তোমরা জেনে থাকলে বলবে। দেখো, খুব সুন্দর দেখতে। কোনো কিছু অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠানের সময় জায়গাটা ব্যবহার হয়, দেখতে পাচ্ছ। আর এই বাগান বাড়িটি সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। তোমরা এর মধ্যে এই বাগান বাড়ি ভিজিট করতে পারো।